পবিত্র রমজান উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোখলেসা খাতুন এবং ১ নম্বর চৈনগর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের ভরতপুর হাইস্কুল ময়দানে। মঙ্গলবার বিকেলে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ইফতার পার্টিতে অংশ নিয়েছিল। এদিনে ইফতার পার্টিতে ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহ সভাপতি মুজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা। কোচবিহার পিএইচই দপ্তরের সামনে বকেয়া টাকা মেটানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। জল জীবন মিশন প্রকল্প থেকে শুরু করে নানান প্রকল্পের অধীনে তারা কাজ করে চলেছেন। বিগত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত লোকসভা নির্বাচনের সময় তারা কাজ করেও এখনো পর্যন্ত টাকা পাননি, যার ফলে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হলো 70 লক্ষ টাকা। শুনলে অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে ডোবাপাড়া থেকে বর্জুপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 70,78,000 টাকা। মঙ্গলবার ঢালাই রাস্তা কাজে শিলান্যাস করেছে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বোচামারি সংলগ্ন রাভাপাড়া এবং ডাকুয়াপাড়া এলাকায় বাসিন্দারা পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। দীর্ঘ 1.5 বছর ধরে বিভিন্ন জল সংকটে ভুগছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, আর্সেনিকযুক্ত জল পান করা তাদের অনেক সমস্যা হচ্ছে, পেটের অসুখে ভুগতে হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। প্রায় 3 ঘন্টা ধরে চলে অবরোধ, পুলিশি আশ্বাসের পরে অবরোধ সামাল দেয়। মঙ্গলবার কংগ্রেসে যোগদান করলেন হেমতাবাদ বিধানসভা বিজেপি নেতৃত্ব জবা রায় এবং তার কন্যা অনামিকা রায়। এদিন রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। জবা রায় এবং অনামিকা রায়ের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়েছে জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক তুষার গুহ সহ অন্যান্য নেতৃত্ব।